হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে শেয়ার করব তোমাদের সাথে আমি কিভাবে ডেলি এরকম সফট রুটি বানাই। তো চলো কথা না বাড়িয়ে একদম চলে যাই মেন প্রসেসে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আটা মাখার জন্য আমি প্রথমে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, তো তোমরা তোমাদের যতটা পরিমাণ আটা নিয়ে নেবে। এখানে আমার 6-7টা রুটি হবে সেরকম পরিমাণে আটা নিয়েছি। এবার এটাতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর ওদিকে গরম জলটাকে ঠান্ডা হতে দিয়েছি, কারণ অতটা গরম জলে আটাটা মাখা যাবে না, সেই জন্য ওটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে নুনের সাথে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গরম জলটা পুরোপুরি ঠান্ডা করব না, হাতে নেওয়া যাবে সেরকম গরম রেখে অল্প করে জল দিয়ে দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। তো তোমরা দেখতেই পেলে আটাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার যে যেরকম সাইজের করতে চাও সেরকম সাইজের এগুলোকে লেচি কেটে নিতে হবে। দেখো, আমি তোমাদেরকে এখানে দুরকম ভাবে লেচিগুলো গোল করার প্রসেস দেখাবো, যেটা আমি করে থাকি। এরকম ভাবে করা যায়, আবার এটাকে নিয়ে লেচিতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেওয়া যায়, সুন্দর হয় সেটাতেও। এবার অল্প অল্প আটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বেলে নেব। আর একটা কথা তোমাদেরকে আগে বলতে আমি ভুলে গেছি, লেচিগুলো অবশ্যই একটা পাত্রে ঢাকনা দিয়ে রাখতে হবে, যাতে ওগুলো নরম থাকে, তাতে বেলতেও খুব সুবিধা হয় আর রুটিটাও খুব নরম হবে। আমার সমস্ত রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, সমস্ত রুটিগুলোকে এবার এক এক করে সেঁকে নেব। তাওয়াতে খুব বেশিক্ষণ সেঁকার প্রয়োজন নেই, কারণ তাওয়াতে বেশি সেঁকা হলে রুটি শক্ত হয়ে যাবে। আমার রুটিগুলো দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা পরিমাণ সেঁকছি এখানে। আর তাওয়াতে কম সেঁকার কারণ এটাই যে এখন দেখো প্রত্যেকটা রুটি খুব সুন্দর করে ফুলবে। যদি তাওয়াতে বেশি সেঁকা হয়ে যায় তখন রুটিগুলো খুব ভালো ফুলতে চায় না। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার প্রত্যেকটা রুটি কত সুন্দর গোল হয়ে ফুলেছে। তাহলে তোমরা দেখলে তো কত সহজে এত সুন্দর সফট রুটি বানানো যায়। তো তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো। জানি না কারা কারা এরকম করো, অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কেউ না করে থাকো অবশ্যই একবার ট্রাই করবে, একদম নরম তুলতুলে রুটি হবে, একদম পরের দিন সকাল পর্যন্ত এরকমই নরম থাকবে।
আর হ্যাঁ, আমাদের মধ্যে অনেকেই আছে যাদের হয়তো রুটি খেলে অ্যাসিডিটির প্রবলেম হয়, তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা গরম জলে এভাবে রুটি বানিয়ে খাও। আশা করি তাহলে আর ওই অ্যাসিডিটির প্রবলেম ফেস করতে হবে না। আর দেখো এতটাই নরম হয়েছে, তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কত সহজেই এক হাতে করে রুটিটা ছিঁড়ে নেওয়া যাচ্ছে। তাহলে চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।